গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে চলে গেছিলাম একটা জায়গায়, যাই হোক সেটা আমি পরে কোনো এক সময় বলবো। সো সেই জায়গা থেকে ফিরে আসার পর অলরেডি অনেকটা লেট হয়ে গেছিলো। তো লেট হয়ে গেছিলো, তারপর আমি এসে আর কি বিছানাটা ঝটঝট করে গুছিয়ে নিচ্ছিলাম, কারণ আমার অনেক কাজ পড়েছিল, লেট হয়ে গেছিলো। এবার আমি বাড়িতে থাকলে মাকে রান্নাও করতে দিই না, আমি যেহেতু রান্নাটা করি তাই রান্না করব। এদিকে একটা চিন্তা ছিল যে তাড়াতাড়ি রান্না করতে হবে, কারণ আমার দাদুন তো অসুস্থ, টাইমে টাইমে সবটাই খেতে দিতে হয়, খাইয়ে দিতে হয়। তো এদিকের কাজগুলো আমি ঝটঝট করে সেরে ফেললে পরে আমি রান্নার দিকটা করে নিতে পারবো। তো দেখো এখানে আমি বিছানা গুছিয়ে নিচ্ছি। বিছানাগুলো গুছিয়ে নেওয়ার পর কিছু জামা কাপড় পুতুল কাকিমা অলরেডি কেচে দিয়ে গেছিলো, সেগুলো মানে আগের দিন সেগুলো ভাঁজ করা হয়নি, সেগুলো পড়েই ছিল। তো আমি সেগুলোও পাটে পাটে ভাঁজ করে নেব। আর বারবার আমি এখানে না কী বলতো ক্যামেরা চেক করছিলাম, মানে ক্যামেরার দিকে তাকিয়ে দেখছিলাম যে ঠিকঠাক আছে তো ক্যামেরাটা, কিছু গন্ডগোল হচ্ছে না তো। কারণ আমি তো প্রত্যেক দিন, তোমরা ভালোই করেই জানো যে আমি প্রত্যেক দিন ভিডিও দিতে পারি না, বাড়িতে থাকলেই আমি ভিডিও দিই। তো না কনফিডেন্সটা অনেকটা চলে যায়, মানে ঠিকঠাক আমি বুঝতে পারি না যে ক্যামেরাটা ঠিক আছে তো আদেও। তো তারপর মা এখানে কম্বল ভাঁজ করে ঢুকিয়ে দিচ্ছে, কারণ শীতকাল চলে গেছে আর শুধু শুধু এই কম্বলগুলো বাইরে পড়ে থাকবে। তো যেখানে যেখানে জায়গায় জায়গায় কম্বলগুলো থাকে তো সেখানে সেখানে বেঁধে আর কি ভাঁজ করে করে সব আমি আর মা মিলে ঢুকিয়ে দিলাম। তারপরেই বসে পড়লাম আর কি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করতে করতে আর কি দেখো এখানেও আমার ক্যামেরায় গন্ডগোল, তোমরা একটা অ্যাডজাস্ট করে নিও। যাই হোক, মানে আমি মাকে জিজ্ঞেস করছিলাম, মা দেখো তো দেখা যাচ্ছে কি না। হ্যাঁ, মা বলছে হ্যাঁ ঠিক আছে, এরম করে এবার দেখা যাচ্ছে। তো যাই হোক, এরপর ব্রেকফাস্ট করে নেওয়ার পর আমি আর মা মিলে ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট করে নেওয়ার পর তারপর তোমার আর কি এবার কাটাকুটি হবে সব। তো মা দেখো এখানে বসে পড়েছে। সেদিনকে কি রান্না, ও পুঁই শাক কাটছিল। হ্যাঁ, পুঁই শাক করবো। তো পুঁই শাকটা মা কেটে দিল সব সবজিগুলো, আর আমি এই যে পুঁই শাক এখানে ধোয়া হয়ে গেছে, আর আমি এখানে সব সবজিগুলো আগে ভেজে নিচ্ছি। তারপরে এই যে মাছের মাথা দিয়ে আর কি পুঁই শাকটা রান্না করলাম। মানে সব সবজিগুলো ভেজে নেওয়ার পর, মানে আগেই তো ফোড়ন দিয়ে দিয়েছিলাম, তারপরে সব সবজিগুলো ভেজে নেওয়ার পর হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি তারপরে শাকটা দিয়ে দিলাম। শাকটা একটুখানি হওয়ার পরে আমি মাছের মাথাটা যেটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তো দেখো এখানে আমার পুঁই শাক আর কি মোটামুটিভাবে কমপ্লিট। আর তারপরে আমি চলে আসলাম এ ঘরে, কারণ এই টেডিটা আমার এ ঘরে থেকে থেকে মানে ভীষণ, এটা তো আমাদের রোডের ওপরে মানে রাস্তার উপরে এই ঘরটা যেহেতু পড়ে, সেই জন্য আমার এই টেডিটা আমার প্রচণ্ড নোংরা হয়েছে। তো আমি সব ভেতর থেকে তুলোগুলো বার করে নিয়েছিলাম ওটা আর কি কাচতে দেবো বলে। তারপরে পুঁই শাক হয়ে যাওয়ার পর এই যে ট্যাংরা মাছের ঝোল করব সব সবজি দিয়ে। চলো দেখতে থাকো। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি মাছগুলো দিয়ে দিলাম, আর আমি মাছ ভাজতে ভীষণ ভয় পাই, দেখতে পাচ্ছ তো কত দূর থেকে আমি মাছগুলোকে ছাড়ছিলাম। তারপরে মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি বড়িটা আগে ভেজে নিলাম, বড়িটা ভেজে তুলে রেখে দেবো। তারপরে সব সবজিগুলো আস্তে আস্তে ভাজবো। এই দেখো এখানে আমার মাছ ভাজা কমপ্লিট, সে আমি অনেক যুদ্ধ করে এই মাছগুলোকে ভেজেছি। তারপরে এখানে ওই শিম, বেগুন, আলু এগুলো সব মশলার সাথে মশলাটাকে কষিয়ে তারপরে এই ভাজা এগুলোও আমি ভেজে রেখেছিলাম, সেটার আর ভিডিও করা হয়নি। তারপরে একসাথে সবটা কষিয়ে আর কি রান্না করেছি। আর এই রান্না করার মাঝে দেখো আমার পাটা কি হয়েছে, কেটে গিয়ে পুরো রক্ত বেরিয়ে একাকার কাণ্ড, ভীষণ যন্ত্রণা হচ্ছিল। ততক্ষণে পুতুল কাকিমা চলেও এসছে, পুতুল কাকিমারও সব কাজ কমপ্লিট, আর আমারও দেখো রান্নাও কমপ্লিট। এই যে মাছের ঝোল রেডি, আর আমি গ্যাস ফ্যাস মুছে, গ্যাসের ওভেন ফোভেন মুছে পুরো রেডি হয়ে গেছি, মানে পুরোপুরি কাজ তখন আমার কমপ্লিট হয়ে গেছে অলরেডি। আর এই দেখো মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। তারপরেই দুপুরবেলা এই যে আমার পুতুল কাকিমা এখানে খেতে বসে পড়েছে, আর আমি আর আমার মাও খেতে বসে পড়েছি। বাড়িতে থাকলে বাবা আগে খেয়ে নেয়, আমার আর মায়েরই একটু দেরি হয়ে যায়, কারণ দাদুনকে মা খাওয়ায়, আমিও এই দিকটা কাজবাজ সেরে নিই, তারপরে সবাই মিলে একসাথে খেতে বসি। কারণ প্রত্যেক দিন তো আর একসাথে দুপুরবেলা খাওয়া হয় না, বাড়িতে থাকলে পরেই যা হয় আর কি একসাথে খাই। তারপরেই তারপরে একটু ঘুমিয়েছিলাম বলতে একটু শুয়েছিলাম, ঘুম তো আর সেভাবে হলো না।
ঘুম থেকে উঠে পড়েছি আর সন্ধেবেলা হয়ে গেছে, আর আমার দাদুন একদম কাউকে ছাড়তে চায় না, জানো জানো তো, মানে কি বলবো, মানে পুরো বাচ্চা ছেলেদের মতো, মানে বাচ্চারা ছোটোবেলায় যেমন করে না, ঠিক ওরকম হয়ে গেছে। বলে না, মানুষের বয়স হয়ে গেলেও মানুষ একবার বাচ্চা হয়ে যায়। তো এই ডান হাতটা আমার দাদুনের না একটু ফুলে গেছে, সেদিনকে খেয়াল করেছিলাম, কারণ ডান দিকে চেপে চেপে খালি শোয়, মানে খালি ওই দিক ফিরে ফিরে শোয়। তো তার জন্য হয়তো ভর রেখে রেখে ডান হাতটায় অনেকটাই ফুলে গেছে। যাই হোক, এখন একটু কম আছে ফোলাটা। তো তারপর আমি এখানে চা বসিয়ে দিলাম। ঘুম থেকে উঠলেই তো আমার চায়ের কথা মনে পড়ে যায়, কারণ পার্লারে আমি চা খেয়ে খেয়ে একটু চায়ের প্রতি নেশা হয়ে গেছে আর কি। তো বাড়িতে থাকলেও ঘুম থেকে ওঠার পরই খালি মনে হয় যে কখন চা করবো আর চা খাবো। আর চা খাওয়ার লোক বলতে আমি আর আমার মা এখন, কারণ বাবা অলরেডি চা খেয়ে বেরিয়ে গেছে। তো আমরা আমি আর আমার মায়ের জন্যে দুজনের মতো চা করে নিলাম। এই দুধ চাই খাই, কারণ আমার লিকার চাটা খুব একটা ভালো লাগে না, তাও কোনো কোনো সময় লিকার চাও খাই, সব সময় যে দুধ চা খাই সেটা নয়। আর চা আমি খুব একটা বেশি আগে খেতাম না, জানো তো, কিন্তু পার্লারে গিয়ে চা খেতে খেতে এখন অভ্যাস হয়ে গেছে। মানে এই সন্ধ্যের টাইমটা বেসিক্যালি চাটা না খেলে আমার ঠিক ভালো লাগে না। এ দেখো, দুজনের জন্য কাপে চা নিয়ে নিয়েছি, আমার জন্য আর আমার মায়ের জন্য। আর এদিকে আমার মা দাদুনকে হরলিক্স খাইয়ে দিচ্ছে। মানে সে খুব কষ্টকর ব্যাপার তাকে খাওয়ানো, পুরো লিকুইড করে খাওয়াতে হয়। আর চেনে না, মানে কোনো কোনো সময় চিনতে পারে, আবার কোনো কোনো সময় চিনতেও পারে না। কোনো কোনো সময় কথা বলে, আবার কোনো কোনো সময় কথাও বলে না। সব মানে কখন কি করে কখন কি করে না সেটা খুব বোঝা মুশকিল। আর খুব হাসে, মানে ভীষণ হাসে। তারপরেই চলে আসলো যে জেঠিমার ছেলের বউ, মানে আমার ভাই হয়, একটা ভাইয়ের বউ চলে আসলো। আমরা জেঠিমা প্রত্যেক দিনই আসে, জেঠিমা আমার মায়ের খুবই প্রিয় বান্ধবী আর কি বলতে গেলে, এরকম একটা ব্যাপার। তো প্রত্যেক দিনই আসে, আর আমি থাকলে তো আমি ডাকি যে আসলে না কেন, আসো। তো তারপর এসেছিলো, ওনাদের সাথে গল্প করতে করতে আমার আর ভিডিও করা হয়নি। তো রাতে তো দেখলেই, ওনারা চলে যাওয়ার পর আমি ডিনার করে নিলাম। ডিনার করে একটু আর কি নিজের কেয়ার করতে হয়, সেটুকানি আর কি, না করলে নয়, একটুখানি করতে হবে, তাই করি। চুলটা একটু বেঁধে নিলাম, আর চলো মুখে একটু ক্রিম মাখবো, তারপরেই তোমাদের সবার সাথে গুড নাইট করে দেবো। আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে, কিন্তু নেক্সট ব্লগটা আমার কবে আসবে আমি কিছুই জানি না, কারণ আমার কাছে সময়ের বড্ড অভাব। আমি বাড়িতে থাকলে অবশ্যই তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। ততদিন তোমরাও খুব ভালো থেকো আশা করি। আর চলো, গুড নাইট। আবার তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে দেখা হচ্ছে, ঠিক আছে? আর আর কি বলবো বলো, আর কিছুই বলার নেই, চলো ভালো থেকো।